আপনারা দেখছেন এমএমজে লাইভ নিউজ। আমি শেখ পিন্টু। আমরা আছি এই মুহূর্তে পূর্ব রেলের যে হচ্ছে বর্ধমানের যে ডিজেল সেট, সেই ডিজেল সেটে আমরা এসেছি। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ছবি যে আপনাদের যে বিশ্বকর্মা পুজো আপনারা জানেন 17 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ এই 3টে দিন কিন্তু এই ডিজেল সেটের কিন্তু হচ্ছে যে বিশ্বকর্মা পুজো, সেই বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হলো এবং দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসছেন তারা নিজের এই বিশ্বকর্মা পুজো দেখতে। পাশাপাশি যে রেলের যাবতীয় এখানে যে ইঞ্জিনে কাজ হয় সেগুলোও কিন্তু তারা পরিদর্শন করছেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভেতরে নিয়ে যাওয়ার জন্য, যে ভেতরে আরও কী কী ছবি আছে, কী কী মণ্ডপ সেজে উঠেছে, কী কী লাইট সেজে উঠেছে এই ডিজেল সেটের, সেই ছবি আপনাদের দেখাবার আমরা চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমএমজে লাইভ নিউজ। এই পুজোটা ইস্টার্ন রেলের মধ্যে সবথেকে বৃহত্তম পুজো, বর্ধমান ডিজেল সেট। ধন্যবাদ জানাবো এই নিউজটাকে আপনাদের কভার করার জন্য, এমএমজি লাইভ, যে আপনারা নিউজটাকে ধন্যবাদ অবশ্যই করবো যে এই কভারেজ করার জন্য। প্রচুর মানুষ এসছে, কিন্তু একটা আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি যে আপনারা একটু সাবধান করে দিন এই কদিনের জন্য। যে আপনারা জানেন এটা বর্ধমান ডিজেল সেট ছিল, ডিজেল সেটটা ছিল, এখন ইলেকট্রিক সেট হয়েছে। তার জন্য একটু সাবধানতার জন্য আপনাদেরকে বারবার আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি যে সকলকে যারা সাবধান যেন একটু থাকে। এইটা 17 তারিখ আর 18 তারিখ, 19 তারিখ 3 দিন থাকবে। 20 তারিখে আপনাদের ঠাকুর বিসর্জন হয়ে যাবে। এটা আমার তো ধরুন 34 বছর সার্ভিস হলো, তার আগে। এটা তো আপনারা জানেন যে ডিজেল সেট একটা ঐতিহ্য, আর তার মধ্যে স্ট্যান্ডার্ডের মধ্যে এটা একটা বৃহত্তম পুজো।
সবাই সবাই প্রত্যেক আজকে সবাই যে যা টুকটাক হয়তো 10 জনের মধ্যে 6 জনে কাজ করে, 4 জন একটু ঠাকুর নিয়ে ব্যস্ত থাকে। মানে বিশ্বকর্মাই হচ্ছে আমাদের মানে কি বলে আছে হাতের কাজ। তার জন্য বিশ্বকর্মা পুজো আমরা আজকে যে যার যন্ত্র দ্বারা এটা পুজো করে। বিশ্বকর্মা পুজো মানে যে যন্ত্র দিয়ে কাজ করে তাকে পুজো করা হয়, বিশ্বকর্মা পুজোকেই বলে। বাইরে দেখা যাচ্ছে একটা মেলার মতো বসে। মেলা তো দেখুন, মেলা তো এটা হতেই থাকে, যেখানে 100 জনের সমাগম থাকে সেখানে একটা মেলা, তার জন্য সেটা মেলা তো হতেই থাকে। বিশ্বকর্মা পুজো থেকে শুরু হলো মা দুর্গা, বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো কেটে গেল, বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজোর পর দুর্গা পুজো, এবার আস্তে আস্তে সব বিভিন্ন। তাই গতকালে ছিল আপনাদের গতকাল আপনাদের ইয়ে ছিল নবী উৎসব ছিল, আজকে দেখুন বিশ্বকর্মা পুজো, পরপর একটা হয়ে আসছে উৎসব। এটা মানুষের সমাগম, এটা ভারতবর্ষে একটা ঐতিহ্য, আনন্দের একটা ঐতিহ্য। আমার নাম মুক্ত মেটে। পুজো খুবই ভালো লেগেছে, ছোট থেকেই পুজো দেখে আসছি। এখন একবার অন্য অভিজ্ঞতা, আগে বাবার সাথে আসতাম, এখন হাজবেন্ডের সাথে আসি। খুবই ভালো লাগলো। সারা বছর তো এই জায়গায় ঢোকা যায় না, কিন্তু বছরের এই 2টো দিন যেখানে বাইরের যারা আসে, বাড়ির আসে, তারাও দেখতে পারে। এখনো পর্যন্ত নয়, একই রকম। এই বছর আমার ছেলে নতুন অভিজ্ঞতা, হাতি দেখেছে, ট্রেন দেখেছে। আমার ছেলে সবে 20 মাস, ও দেখেছে ট্রেন আর হাতি। এটা ওর জন্য আমাদের বেশি ভালো লেগেছে, ও এনজয় করেছে, সেই জন্য আমরাও এনজয় করেছি। আমরা কলোনি, রেল কলোনি, দেবাক্ষী ব্যানার্জি চ্যাটার্জি। পুজো কেমন লাগলো? এটা ये विश्वकर्मा पूजा हम लोग का हिंदू का त्यौहार है, इसीलिए ये लोग मेला लगता है छोटा मोटा, है ना, हर साल लगता है ये हम लोग यहाँ भगवान की मूर्ति मतलब दर्शन करने आते हैं, छोटा मोटा मेला, बच्चा का एंजॉय। दूसरा आज के दिन हो तो सबको देखने देगा, दूसरा दिन नहीं देता है। नहीं, दूसरा दिन लगता ही नहीं है ना, बस आज ही के लिए है। हम लोग यहाँ रेलवे एम्प्लॉय, राहुल कुमार गुप्ता मेरा नाम।